যখন আমরা নিচের অপশন সিলেক্ট করব ইয়েস থেকে অটোমেটিক অপশনটা অন হয়ে যাবে, সকলের জন্য ভিডিওটা উন্মুক্ত হয়ে যাবে। আপনার ভিডিওগুলো সঠিকভাবে যখন ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে পারবেন এবং আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওগুলো কিভাবে আপলোড করলে সঠিক সেটিংগুলো ঠিক থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা কিভাবে জানবেন। প্রাথমিকভাবে আপনারা ইউটিউবে যখন কাজ করবেন তখন কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এত কেউ ঘাটাঘাটি করে না। মানে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি না ভাবেন, না ঘাটাঘাটি করে ভিডিও আপলোড করে দেন, তাহলে ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এখন বন্ধুরা, আপনি যে আপনার চ্যানেলটিতে ভিডিও আপলোড করছেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে সকল চ্যানেল রয়েছে ইউটিউবে, তারাও তো তাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করছে। এখন তাদের ভিডিওগুলোর কম্পিটিশনের মধ্যে আপনার ভিডিওগুলো কিন্তু একদম ডাউনে থাকবে। যদি আপনার ভিডিওগুলো ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করার সময় সঠিক গাইডলাইনগুলো না মেনে আপলোড করে দেন, তাহলে বন্ধুরা আপনার ভিডিওগুলো 100% একদম ডাউনে থাকবে। আপনার ভিডিওগুলো কখনো অডিয়েন্সের সামনে পৌঁছাবে না। দেন আজীবন কিন্তু আপনাদের চ্যানেলটিতে যত কোয়ালিটিফুলি ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সে এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ওয়াইটি স্টুডিওতে আমার একটি ইউটিউব চ্যানেল ওপেন করা রয়েছে। দেন এখানে একটি ভিডিওতে ক্লিক করব। আপনি যখন আপনার ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি থেকে আপনার ভিডিওগুলো আনলিস্টেড করে আপলোড করবেন, আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে যে সকল গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে, যে কাজগুলো করে যদি আপনি আপনার চ্যানেলটিতে ভিডিওগুলো আপলোড করতে পারেন, দেন আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। কারণ অডিয়েন্স যে বিষয়গুলো চাচ্ছে, আপনার ভিডিওগুলো যদি ইউটিউব অ্যালগরিদম অডিয়েন্সের সামনে পৌঁছে দিতে পারে আপনাদের কন্টেন্ট অনুযায়ী, তাহলে আপনার ভিডিওতে ভিউজ কেন আসবে না। এখন বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয়টা লক্ষ্য করেন। এই যে ওয়াইটি স্টুডিওতে ভিডিওটি ওপেন করে নেওয়ার পর এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওতে শর্টস ভিডিওতে যে সকল গুরুত্বপূর্ণ সেটিংগুলো রয়েছে, সেম সেটিংগুলো রয়েছে লং ভিডিওতে। আপনারা জাস্ট একটি অপশনে শর্টস ভিডিও যেভাবে সেটিংগুলো দেখাচ্ছে, ঠিক সেম ভাবে আপনারা লং ভিডিওগুলো যখন আপলোড করবেন, এই সেটিংগুলো ফলো করে আপনারা ভিডিও আপলোড করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ইজ দ্যাট পসিবল। এরপর বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যে শর্টস ভিডিওটি আপলোড করেছি বা একটি ভিডিও আমরা আপলোড করে দেই, এখানে যে আমাদেরকে অ্যাড ডিসক্রিপশন, এরপর এখানে আনলিস্টেড অপশন রয়েছে, এরপর অডিয়েন্স সেকশন রয়েছে। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন, মানে ট্যাগ রিমিক্সিং এগুলা করার জন্য এখানে মোর অপশন রয়েছে। এই যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে, অডিয়েন্সের সামনে যাতে ভিডিওগুলো সহজে পৌঁছায়, এর জন্য এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো ইউটিউব আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন এই সেটিংগুলো না মেনে যদি আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করে দিই, আদৌ কি আমরা ভিউজ আশা করতে পারি? ইউটিউবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা বিগিনার অবস্থায় ইউটিউবে কাজ করতে আসে, তখন কিন্তু এই ভুলগুলো করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন শুধু টাইটেলের মধ্যে কিছু হ্যাশট্যাগ লিখে দিয়েছে। দেন এখানে আমি ডেসক্রিপশনের মধ্যে একটি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনের মধ্যে একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই। এখানে ইউটিউব আমাদেরকে ডেসক্রিপশনের মধ্যে কিছু ডিসক্রাইব করতে বলছে, আমাদের ভিডিও রিলেটেড কিছু লেখা এখানে লিখে দিতে বলেছে। আমাদের ভিডিওটা যে ক্যাটাগরি তৈরি করেছে, ঠিক সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভিডিওটা কোন টপিকসের উপরে, ভিডিওতে আমি কি বুঝিয়েছি অডিয়েন্সকে সহজে সেই বিষয়টা বোঝানোর জন্য, অডিয়েন্স যাতে ভিডিওটা না দেখে যদি ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা আমি কোন রিলেটেড তৈরি করেছি, কিসের উপর বেস করে আমি ভিডিওটা তৈরি করেছি, এখানে ডেসক্রিপশনের মধ্যে ডেসক্রাইবগুলো দেখে অডিয়েন্স সহজে বুঝতে পারবে। দেন যদি অডিয়েন্সের ভালো লাগে, অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তাহলে বন্ধুরা, ইউটিউব আমাদেরকে যেহেতু এখানে ডেসক্রিপশনের মধ্যে ডেসক্রাইব করতে বলছে, তাহলে এখানে অবশ্যই আমাদেরকে কিছু লিখে দিতে হবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর নতুন অবস্থায় ডেসক্রিপশনের মধ্যে কি লিখবে এই বিষয়গুলো কিন্তু গেস করতে পারে না। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। বিষয়টা দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে আপনি কি বোঝাচ্ছেন। এখানে এই ভিডিওতে মানে শর্টস ভিডিওতে যতটুকু আপনি দেখছেন, মানে ইম্পসিবল, এটা সম্ভব না, কিভাবে হলো। এখানে জাস্ট আপনি একটা অ্যাট্রাকটিভ টাইটেল লিখে দিয়েছেন, হাউ ইজ দ্যাট পসিবল। শর্টস ভিডিওর জন্য কিন্তু এতটুকুই এনাফ, হাউ ইজ দ্যাট পসিবল। জাস্ট এই যে এই টাইটেলটার মধ্যে আমি জাস্ট এখান থেকে এই টাইটেলটা কপি করে নিব। এই যে এতটুকু অংশ আমি কপি করে নেব। দেন এখানে ডেসক্রিপশন মধ্যে ক্লিক করব, জাস্ট ট্র্যাক করে ধরে রেখে এখানে পেস্ট করে দিলাম। কাজ কিন্তু শেষ। এখন যদি আপনি মনে করেন যে কি ঘটনাটা ঘটেছে আপনি সুন্দর করে ডিসক্রাইব করতে চান, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। একটি ভিডিওর মেইন ফোকাস হচ্ছে টাইটেল। টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে নামকরণ। আপনার ভিডিওটা কিসের উপর, মানে কোন নামকরণের উপর ভিডিওটা তৈরি করেছে, মেইন নামকরণটাই যদি আপনি টাইটেলে শো করেন, ডেসক্রিপশনের মধ্যে জাস্ট শর্টকাটে সেই টাইটেলটা লিখে দেন, এনাফ। এখানে কিন্তু আপনি 50% এসইও করে দিয়েছেন। এসইও কি, আপনারা এই বিষয়টা বোঝেন? এই বিষয়টি নিয়ে যদি আপনারা জানতে চান, ইউটিউবে আমার অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে এসইও সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। দেন আপনাদের চ্যানেলটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বন্ধুরা, নতুন অবস্থায় আমরা যেভাবে ভিডিওগুলো আপলোড করব, আমরা টাইটেলে যে বিষয়টা লিখব, ঠিক সেম বিষয়টা আমরা ডেসক্রিপশনের মধ্যে লিখে দিব। শর্টস ভিডিওতে এত কিছু লেখার প্রয়োজন নেই। দেন বন্ধুরা, এখানে জাস্ট এই যে অপশনটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। জাস্ট এই অপশনটির মধ্যে একটা ক্লিক করলাম। পাবলিশ নামের মধ্যে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতেন পাবলিক, এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট। আপনারা সব সময় আপনাদের যখন ইউটিউব অফিশিয়াল সাইট থেকে ভিডিওগুলো আপলোড করবেন, তখন আপনারা আনলিস্টেড লিখে মাঝখানের অপশনটা সিলেক্ট করে দেন ভিডিওটি আপলোড করবেন। আপলোড করার পর যখন ওয়াইটি স্টুডিওতে সকল কাজ কমপ্লিট হয়ে যাবে, আমি ভিডিও শেষে দেখাবো এই কাজটি।
দেন এখান থেকে আমি ব্যাক করছি। তাহলে বন্ধুরা আনলিস্টেড করে ভিডিওটা এখানে ভিজিবিলিটির মধ্যে আনলিস্টেড করা রয়ে গেল। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে মেইন ফান্ডা। ইউটিউবে যখন আমরা নতুন অবস্থায় একটি ভিডিও আপলোড করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে এত গাটাগাটি করি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস, এখানে একটি অপশন, নাম্বার 2 তে একটি অপশন রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। একটা হচ্ছে বাচ্চাদের জন্য না, সকলের জন্য, আরেকটা হচ্ছে অনলি বাচ্চাদের জন্য। তাহলে এই দুইটা অপশন। এখন আপনি যে আপনার চ্যানেলটিতে ভিডিও আপলোড করছেন, প্রথম যে অপশনটি শুধুমাত্র যারা কার্টুন ভিডিও আপলোড করে এই অপশনটি সিলেক্ট করবে। কার্টুন ভিডিওতে যদি আপনি এই যে অপশনটি সিলেক্ট করে ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক রেস্ট্রিকশন চলে আসবে আপনার ভিডিওতে এই অপশনটা সিলেক্ট করার জন্য। তাহলে বন্ধুরা আমাদের যদি কার্টুন চ্যানেল না থাকে, আমরা যদি কার্টুন ভিডিও আপলোড করে না থাকি, তাহলে এখানে শুধুমাত্র এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব। ক্লিক করার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন এই অপশনটি সিলেক্ট করব তখন এই সিলেক্ট করা অপশনটি কিন্তু হাইড হয়ে যাবে। এখানে দেখেন কি লেখা হয়েছে ইয়েস ইট মেড ফর কিডস, বাচ্চাদের জন্য ভিডিওটি। এরপর এই যে অপশনটা কেন হাইড হবে আপনারা দেখেন এই লেখাটা কি রয়েছে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও ফর ভিউয়ার্স ওভার 18, মানে বন্ধুরা 18 বছরের উপরে যে সকল লোক রয়েছে আমার ভিডিওটি দেখবে না। প্রথম অপশনটি যদি আমি চালু রেখে ভিডিওটি আপলোড করি, দেখেন আমি অপশনটা চালু করলাম, এখানে কিন্তু অপশনটা হাইড হয়ে গেল। দেখেন এটা আমি খুলে দিলাম, এখানে শো হয়ে গেল, একটা হাইড করলাম, এখানে কিন্তু হাইড হয়ে গেল। তাহলে বন্ধুরা এখানে বুঝতেই পারছেন ইয়েস ইট মেড ফর কিডস এই অপশনটা চালু করার ফলে নিচের থেকে অপশনটা হাইড হয়ে গেছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে 18 বছরের উপরে যে সকল লোকজন রয়েছে আমার ভিডিওগুলো আর দেখতে পাবে না। যখন আমরা নিচের অপশন সিলেক্ট করব ইয়েস থেকে অটোমেটিক অপশনটা অন হয়ে যাবে, সকলের জন্য ভিডিওটা উন্মুক্ত হয়ে যাবে। বাচ্চারাও আপনাদের ভিডিও এখন থেকে দেখবে, বড় যারা রয়েছে তারাও আপনার ভিডিও এখন থেকে দেখবে। তাহলে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা জানতে পেরেছেন। এরপর বন্ধুরা আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। প্লেলিস্ট কিভাবে একটি ইউটিউব চ্যানেলে তৈরি করতে হয় এই নিয়ে ভিডিও আপলোড করা হবে। যদি আপনারা ভিডিওটি প্রয়োজন মনে করেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আপনাদের জন্য ভিডিও আপলোড করব। অনেক সহজে আপনারা ভিডিওটি দেখে আপনাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। সুন্দর করে ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিওগুলো সাজিয়ে রাখতে পারবেন, এর ফলে অডিয়েন্স ভিডিওগুলো সহজে খুঁজে পাবে। তাহলে এই বিষয়টি আপনারা সহজে বুঝতে পারছেন। মোর অপশন, জাস্ট আমরা মোর অপশনের মধ্যে একটা ক্লিক করব। নাম্বার 1 এ দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং। এই রিমিক্সিং অপশনটা মানে কি? রিমিক্সিং হচ্ছে অন্য কোনো ক্রিয়েটর যদি আপনার ভিডিওটা নিয়ে ভিডিওটি আপলোড করতে চাই, মানে আপনার ভিডিও নিয়ে ভিডিও বানাতে চাই, তারা কি এই বিষয়টি কাজটি করতে পারবে? এখানে জাস্ট এখানে অ্যালাউ করে দিতে হবে। যদি তারা আপনার চ্যানেলের ভিডিওগুলো নিয়ে রিমিক্সিং করে যদি সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তখন কিন্তু অডিয়েন্স অরিজিনাল ভিডিওটি দেখতে যাবে। যখন অরিজিনাল ভিডিওটি দেখতে যাবে তখন কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলটি খুঁজে বের করবে। দেন এর ফলে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ বেড়ে যাবে, আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে, সকল কিছু কিন্তু অনেক সহজে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতেই পারছেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এখন আপনি চ্যানেলটিতে আপনি ভিডিও আপলোড করছেন, মনে করেন আমার চ্যানেলটির নাম হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, এই ক্যাটাগরির ভিডিও আমার চ্যানেলটিতে আপলোড করা হয়। আদারওয়াইজ আমি যদি কোনো ভিডিও আপলোড করি অন্য ক্যাটাগরির, তাহলে এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। জাস্ট এখানে ক্যাটাগরি অপশনটির মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে যে ক্যাটাগরিগুলো রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে চলে এসেছে। এখন আমি যদি এখানে কোনো একটা ব্লগ ভিডিও আমার চ্যানেলটিতে আপলোড করি তাহলে এখানে কমেডি অথবা পিপল এন্ড ব্লগ এই ধরনের সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনারা ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী অপশনগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে বন্ধুরা এখানে আপনারা ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছেন। এরপর বন্ধুরা এখানে কমেন্টস অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। এখানে জাস্ট এই অন করে রাখবেন। অন করে রাখলে অডিয়েন্স আপনার এখানে কমেন্টস করতে পারবে, এর ফলে আপনার ভিডিওগুলো বেশি বেশি ইমপ্রেশন বাড়বে। তাহলে বন্ধুরা এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার ইউটিউব লাইসেন্স। জাস্ট এখান থেকে এই অপশনটা সিলেক্ট করা থাকবে, ডিফল্টে যা রয়েছে তাই থাকবে, এখানে আর আপনার কোনো কাজ নেই। এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্যাগ। জাস্ট এই ট্যাগ অপশনটির মধ্যে ক্লিক করব। এখন বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন? সে एग्जांपल মনে করেন ইউটিউবে একটি ভিডিও আপলোড করবেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ইউটিউবে গিয়ে আপনারা লিখে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। দেন বন্ধুরা সার্চ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড এখানে শো করছে। এই কিওয়ার্ডগুলো জাস্ট আপনারা এই অ্যাড ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন। তখন অডিয়েন্স ইউটিউবে এসে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে। তখন আপনার এখানে যদি অ্যাড ট্যাগের মধ্যে ট্যাগগুলো থাকে তখন কিন্তু অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো চলে যাবে। এই হচ্ছে অ্যাড ট্যাগের উপকারিতা। আপনারা ইউটিউবে গিয়ে সুন্দর করে সার্চ করে আপনাদের ভিডিও ক্যাটাগরি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা লিখে সার্চ করবেন। দেন আপনাদের সার্চেবল লিস্টে যে সকল টাইটেল আসবে সেই শর্ট টাইটেলগুলো এখানে আপনারা জাস্ট অ্যাড ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। দেন অডিয়েন্স যখন আপনার ভিডিওটা লিখে সেই টাইটেলগুলো লিখে ইউটিউবে এসে সার্চ করবে, আপনার ভিডিওগুলো তাদের সামনে পৌঁছাবে। তাহলে বন্ধুরা এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতেই পারছেন। নতুন অবস্থায় আপনি ইউটিউবে কাজ করে থাকেন, ভিডিও আপলোড করছেন বাট ভিডিওতে ভিউজ নেই, এই নিয়ম কারণগুলো না মিলে যদি আপনি চ্যানেলটিতে ভিডিও আপলোড করেন আজীবনেও কিন্তু আপনি চ্যানেলটিতে ভিউজ আনতে পারবেন না। লাইফ টাইমের জন্য আপনার চ্যানেলটি ইউটিউবে
ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন না। তাহলে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে মানতে হবে। এখন বন্ধুরা সবকিছু যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, দেন এখানে ভিজিবিলিটি অপশনটি অন করবেন, এখান থেকে পাবলিক অপশনটিতে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করলাম। দেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন রয়েছে, শিডিউল অপশনটিতে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেট লেখার অপশন রয়েছে, ডেট অপশনটিতে ক্লিক করলাম। ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন সবসময় একদিন পিছনে ডেট থাকবে, মনে করেন আজকে 19 তারিখ, এখানে 20 লেখা রয়েছে, আপনারা এখান থেকে 19 অপশনটিতে সিলেক্ট করে দিবেন, দেন ওকে করে দিবেন। এরপর এখানে টাইমারটা চলে এসেছে। এখন আপনি ভিডিওটা যদি 5টার মধ্যে আপলোড করেন, 5টা এখানে সিলেক্ট করবেন। দেন যদি এখান থেকে মিনিট সিলেক্ট মনে করেন 5:30টায় ভিডিও আপলোড করবেন, তাহলে এখানে মিনিট অপশনটা চলে এসেছে, 5:30টায় সিলেক্ট করে দিবেন। থেকে যদি সকালে আপলোড করেন তাহলে এম, আর যদি বিকালে আপলোড করেন তাহলে পিএম। এই অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন, মনে করেন বিকালে আপলোড করবো তাই এখানে পিএম লিখে দিলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আপনার কাজ শেষ, জাস্ট এখান থেকে ব্যাক করবেন, দেন এখান থেকে সেভ করে দিবেন। এই হচ্ছে বন্ধুরা মেইন ফান্ডা। একটি ইউটিউব চ্যানেল নতুন অবস্থায় যখন কাজ করবেন এই নিয়ম কানুন গুলো মেনে আপনাকে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আপনার ভিডিওতে ভিউজ পাবেন, অল্প সময়ে আপনি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন। যদি বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর বন্ধুরা এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে মেসেজ চলে যাবে, দেন ভিডিওগুলো দেখে আপনি অনেক সহজে হেল্পফুল হবেন এবং আপনি চ্যানেলটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।